বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে যেভাবে দমন-পীড়ন হচ্ছে যতটুকু খবর পাচ্ছি এটা দ্রুত বন্ধ করা দরকার। যে সরকার আছে, মোদিজির এখনো পর্যন্ত কোনো মন্তব্য শুনতে পেলাম না। এই নীরবতা আমাদের কিন্তু ভাবাচ্ছে। সম্পূর্ণরূপে ইসলামকে অপমান করে, ধর্মকে অপমান করে নিজস্ব কারো কোনো মতবাদকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। বাবু, গোমাংস এক্সপোর্ট করা কি বন্ধ হয়েছে? নোট আর ভোটের এতে সাধারণ হিন্দুরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাধারণ মুসলমানরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশ উত্তাল, তার মধ্যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে। এই রাজ্যের তরফ থেকে যে শাসক দল রয়েছে, শাসক দলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মন্তব্য করেছে যে কেন্দ্র সরকার যার সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে তারা থাকবে। এবং এই রাজ্যের বিরোধী দল বিভিন্নভাবে কর্মসূচি নিচ্ছেন, এমনকি আজকে রানীর আসনের এটা কর্মসূচি রয়েছে তাদের। আইএসএফের তরফ থেকে কি ইতিমধ্যে স্ট্যান্ড রয়েছে এই বিষয়ে, কারণ সংখ্যালঘুদের উপর অত্যাচার? আমরা অলরেডি আমাদের অবস্থান ক্লিয়ার করেছি এবং আমরা অবস্থান ক্লিয়ারের সাথে সাথে এটাও বলেছি, গিয়েছি আমরা ডেপুটি হাই কমিশনার যে অফিস আছে এখানে, যারা দায়িত্বশীলরা আছেন তাদেরকে গিয়ে আমরা ডেপুটেশন দিয়ে এসেছি এবং বিক্ষোভও জানিয়েছি যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে যেভাবে দমন-পীড়ন হচ্ছে যতটুকু খবর পাচ্ছি এটা দ্রুত বন্ধ করা দরকার। এবং আমাদের জাতীয় পতাকাকে নিয়ে বাংলাদেশে যেভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে রেখে চলাচল করা যে ছবি আমরা পেয়েছি সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, সেটা বন্ধ হওয়া দরকার। এই মর্মে অনেক আলোচনা করে এসেছি। কেন্দ্রের বিজেপি সরকার এখানে তার অপোজিশনে আছেন, শুভেন্দু অধিকারী মহাশয় তার সেই দলের পক্ষ থেকে লিডার অফ অপোজিশন। এখানে রাজ্যে প্রচুর আন্দোলন করছে বিজেপি, অনেক কথা বলছেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ভাইদের জন্য বলছেন, কিন্তু দুর্ভাগ্য আমরা দেশে বসবাস করছি, সেই দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের আমাদের হিন্দু সংখ্যালঘু সমাজের মানুষজন যারা আছেন, আমিও সংখ্যালঘু, ওই জন্য আমি হিন্দু সংখ্যালঘুটা বললাম, আমিও সংখ্যালঘু, ওনারা বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু, আমরা পশ্চিম ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমান, ওনারা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু। যে সরকার আছে, মোদিজির এখনও পর্যন্ত কোনো মন্তব্য শুনতে পেলাম না। বিজেপি বারবার অনেক কথা বলছেন, অনেক চিৎকার করছেন, হিন্দু খাত্রে মিহা হচ্ছে বলছে, বাংলাদেশের সব বলার পরেও পেট্রোল পরে ছুটে চলে যাচ্ছে। কিন্তু দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার বা ফরেন মিনিস্টার কাউকেও কিছু কোনো শব্দ খরচ করতে দেখতে পেলাম না। তাদের এই নীরবতা আমাদের কিন্তু ভাবাচ্ছে। আমরা চাই ভারত সরকার অবিলম্বে স্টেটমেন্ট দিক এবং স্টেটমেন্ট দিয়ে এটা খোলাসা করুক। এবারে ব্যাপারটা হচ্ছে, আপনি আমাকে যদি বলেন আপনি কেমনভাবে কতটা প্রতিবাদ করবেন, একজন সংখ্যালঘু হিসাবে সংখ্যালঘুর উপরে কী দমন-পীড়ন চলছে কিছুটা হলে আমি ফিল করছি, সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করছি। কিন্তু এটা আন্তর্জাতিক ইস্যু, সেক্ষেত্রে আমাদেরকে বিবেচনা করতে হবে, সেই মতো বক্তব্য দিতে হবে যেক্ষেত্রে আমাদের দেশ স্ট্রং থাকবে। এবার আমি একটা মন্তব্য করলাম, আমার দেশ সেই মন্তব্যের পরিপন্থী, মানে আমার মন্তব্যের সাথে নাও মিল হতে পারে মোদিজি, বা দেশের যে মন্তব্য করবে তার সাথে নাম মিল হতে পারে। তাহলে কী হবে, কন্ট্রাডিকশন তৈরি হবে আমার মন্তব্যের সাথে আমার দেশের মন্তব্যের, একটা সমস্যা তৈরি হচ্ছে। তাই আমি চাই দ্রুত দেশের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলাদেশের ঘটনাটাকে নিয়ে আলোকপাত করুক, চর্চা করুক, এটা বন্ধ হওয়ার জন্য, বা তিনারা যে পলিসি অবলম্বন করে একটা বার্তা দিক। দাদা, ইতিমধ্যে ইউনিট সরকারের তরফ থেকে একটা ফতোয়া জারি করা হয়েছে, মহিলারা বাজারে যেতে পারবেন না, মহিলাদের উপর আরও সংরক্ষণ বাড়িয়ে দেওয়া হচ্ছে, কীভাবে ডক্টর ইউনুস সাহেবের ইন্টেরিয়াম গভর্নমেন্টের এই ধরনের কোনো আমার কাছে পৌঁছায়নি তা নোটিফিকেশান বা এই ধরনের কোনো বার্তা। হ্যাঁ, আমি আজকে সকালেই প্রশ্ন করেছে, আমি উত্তর দিয়েছি, আজ আপনাদেরকে উত্তর দিচ্ছি। ওখানে একটা কোনো সেগমেন্ট, কোনো সংগঠন বা কোনো জনজাতির একটা ভাগ হতে পারে, তারা এই ধরনের মাইকিং করছে, যদিও ভিডিওটা আমাকে আসেনি। এই মর্মে আমাকে জিজ্ঞাসা করছিল, ইজ ইট পারমিটেড অন ইসলাম, ইন ইসলাম, আমাকে জিজ্ঞাসা করছেন। আমি বলছি এটাকে ইসলাম ক্যান নট অ্যালাউ দিস টাইপ অফ কমেন্ট। এটাকে ইসলাম কোনোদিন অ্যালাউ করে না যে মহিলারা মার্কেটে যেতে পারবে না। যারা এদিকে ছড়াচ্ছে, ইসলামকে ব্যবহার করে, ইসলামকে বিকৃতি করে, ইসলামকে আরও খারাপ করার জন্য এটা ছড়াচ্ছে। ইসলাম কোনো জায়গায়, হাদিস শরীফ, কোরআন শরীফের মধ্যে আপনি কোনো জায়গায় পাবেন না যে মহিলারা বাজারে যেতে পারবে না। তাহলে যারা বলছে তারা ইসলামকে ঢাল করে, কোরআন হাদিসকে ঢাল করে তারা নিজেদের কিছু স্বার্থ চরিতার্থের জন্য বলছে। আমি আমার যদি ধর্মীয় পরিচয় আপনি জিজ্ঞাসা করেন, আমার ধর্মীয় পরিচয় মুসলিম, আমি ইসলাম ধর্মের অনুসারী।
আমি জনপ্রতিনিধি, সর্বধর্মের মানুষের জন্য আমার নির্বাচনী ক্ষেত্রে আমি প্রত্যেকটা মানুষকে পরিষেবা দেবো, কিন্তু আমার ধর্মীয় পরিচয় একটা আছে। তো সেখানে দাঁড়িয়ে আমি আমার যতটুকু অধ্যয়ন করতে পেরেছি, আমার ধর্মকে যতটুকু আমি যতটা পড়েছি, সেই জায়গায় কোনো জায়গায় উল্লেখ নাই যে মেয়েরা মার্কেটে যেতে পারবে না। সুতরাং এটা যেটা করছে এটা সম্পূর্ণরূপে ইসলামকে অপমান করে, ধর্মকে অপমান করে নিজস্ব কারো কোনো মতবাদকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর ইসলামের মধ্যে, ধর্মের মধ্যে নিজস্ব মতামত চাপানোর কোনো জায়গা নাই। যেটাই হবে সেটা হাদিস কোরআনকে সামনে রেখে ইজমা করে কিয়াসটা করতে পারে, কিন্তু নিজস্ব যে মতামত আমি চাপিয়ে দেবো যে কথা বলছেন, এটা সম্পূর্ণ ভুল করছেন। আছে গোমাংস একেবারে বাতিল করা হচ্ছে আসামে, এবং তার এই প্রেক্ষিতে কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী একটা মন্তব্য করে গেলেন যে 2026-এ বিজেপি কেন বাংলাতেও বন্ধ করবো। হ্যাটস অফ হেমন্ত বিশ্ব শর্মা। দেখুন, শুভেন্দুবাবুকে জিজ্ঞাসা করবেন, আপনাদের সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে অসমে আপনারা গোমাংস বন্ধ করলেন ভক্ষণে। সেখানে গাভী আর গরুর মধ্যেও কিন্তু একটা চলেছে যে যারা বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে সেই গাভীগুলোকে এই নিয়ে একটা আছে, একটা নোটিফিকেশান করছে, আগামী দিনে ওরা করবে বলছে। ব্যাপারটা হচ্ছে এটা জিজ্ঞাসা করবেন শুভেন্দুবাবু, গোমাংস এক্সপোর্ট করা কি বন্ধ হয়েছে? এটা জিজ্ঞাসা করবেন। 2026-এ আসলে আপনারা বলছেন যে এখানে গোমাংস খেতে দেবো না, কিন্তু 2026-এ আপনারা আসলে কি পশ্চিমবাংলা থেকে কোনো আল কাবির, আল নূর এই ধরনের নাম দিয়ে কোনো নন মুসলিম এই ধরনের মুসলিম নাম সাজিয়ে মিডল ইস্টে গোমাংস এক্সপোর্ট করবে, এটা বন্ধ করবেন তো? কারণ কদিন আগে দেখবেন ভোটের ঠিক সময়, উপনির্বাচনের সময় উত্তরপ্রদেশে তার একজন নন মুসলিমের একটা রিজার্ভার থেকে বা সংরক্ষণ করে রেখেছিল, কত টন গোমাংস উদ্ধার হয়েছে। কেন ছিল ওটা? ওটা এক্সপোর্ট করছিল। আপনি দেখুন বিফ এক্সপোর্টে ভারতবর্ষ টপ 3-তে আছে। তাহলে আপনি বলুন, এখানে বলছেন গোমাংস খাওয়া যাবে না, আর এটাকে আপনি বিদেশে বিক্রি করছেন। তো এখানে গোমাতাকে আপনি মুসলমানরা, যদি ইন্ডিয়ান মুসলমানরা গরুকে খায়, সেটা গোমাতাকে অপমান হচ্ছে। আর সৌদি আরবের মুসলমানরা, আমেরিকার খ্রিস্টানরা, ইউরোপের খ্রিস্টান বা ইউরোপের মুসলমানরা যদি গরু মাংসটা ইন্ডিয়ার খায়, সেখানে গোমাতাকে অপমান করা হচ্ছে। এটা এর পিছনে একটা লজিক আছে, পিছনে একটা বিজনেস আছে। ইন্ডিয়াতে আমার ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, 1 কিলো গোমাংস বা গরুর গোস্তের দাম হচ্ছে 200-220 টাকা, ম্যাক্সিমাম 250-250 টাকা। ওটাই যখন জবাই করে, এবার আপনাকে বলি, যেটা সৌদিতে এরা গোমাংস এক্সপোর্ট করছে, রীতিমতো হালাল করছে, জবাই করে পাঠাচ্ছে, কারণ ওখানে ওরা ল্যাবে টেস্টও হয়, হালাল ছাড়া ওরা নেবে না। কী করছে, রীতিমতো জবাই করে সুন্দর প্যাকেট করে, সেটা কি প্যাকেটে কেজি হিসাবে সেটা আপনার 1000 টাকা, 750 টাকা, 800 টাকা দাম পাচ্ছে। ফলে কি হচ্ছে, 250 টাকা থেকে যদি 750 টাকা দাম পাই, মধ্যখানে যে 500 টাকা এক্সট্রা লাভবান হচ্ছে। এই বিজনেস করার জন্য একটা গ্রুপকে টাকা দিয়ে এই হিংসা ছড়াচ্ছে, যে হিংসা ছড়াও বা একটা গ্রুপকে এই ধরনের চেষ্টা করছে, এটা দমনপীড়ন করে তারা বিজনেসটাকে বাড়াবার চেষ্টা করবে, আর কিছুই নয়। আমি বলবো অসমের মানুষের কাছে, আমি বলবো বাংলার মানুষের কাছে, হিন্দু ধর্মের মানুষের কাছে, যে আপনারা আওয়াজ তুলুন। বিদেশে যে রাজ্যগুলোতে, প্রথমে আগে এদের আওয়াজ তুলুন আপনারা, যে রাজ্যগুলোতে গোমাংস ব্যান করেছে খাওয়া, সেই রাজ্যগুলো থেকেও গোমাংস এক্সপোর্ট করা যাবে না, এই আওয়াজটা অন্তত তুলুন আপনারা। দেখবেন তখন এই ধরনের শুভেন্দু অধিকারীরা, হেমন্ত বিশ্ব শর্মারা, এই আপনার দেশের যারা দায়িত্বশীলেরা আছে, তারা দেখবেন আপনার কথার উত্তর দেবে না। কারণ এরা দুটো জিনিস বোঝে, ভোট আর নোট। মেঘালয়ে যাচ্ছে, নর্থ ইস্টে যাচ্ছে, সেখানে গিয়ে গোয়াতে গিয়ে সেখানে গোমাংস ব্যান করবো বলছে না, কারণ ওখানে চাই ভোট। আর এখানে কেন গোমাংস বন্ধ করতে চাইছে অসমে, ত্রিপুরাতে, ওয়েস্ট বেঙ্গলে, এখানে চাই নোট। এই নোট আর ভোটের এতে সাধারণ হিন্দুরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাধারণ মুসলমানরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।